ঈদের ত্রাণ ও উপহার বিতরণ করেছেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে এই সমস্ত এলাকায় গরিবদের জন্য শাড়ি, থ্রি পিস, হাজি রুমাল এবং 10 লক্ষ টাকার নগদ অনুদান বন্টন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিকভাবে জাকাত ব্যবস্থা তৈরি করার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাকাতটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সবাই দান করেন, এটাকে একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জেনেছি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, যে আগামী 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ে এই কাজটি চলবে এবং ক্রমান্বয়ে আমরা দেশের সকল কৃষকের মধ্যেই আমরা এই কৃষক কার্ড পৌঁছে দেব। প্রাথমিকভাবে দেশের 8টি বিভাগের 11টি উপজেলার 11টি ব্লকের 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটা যাত্রা শুরু হবে 1 বৈশাখ। এবং আপনারা জানেন যে কৃষি উপকরণ ক্রয়ের জন্য জনপ্রতি বার্ষিক 2,500 টাকা করে তারা প্রণোদনা পাবেন। আমরা নির্বাচনের প্রতিশ্রুতিতে ঘোষণা করেছিলাম যে সারা দেশে আমাদের এই 5 বছরের মেয়াদে আমরা 20,000 কিলোমিটারের খাল খনন করব, জলাশয়গুলি খনন করব এবং ইতিমধ্যেই দেশের 54টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে আমরা এই খাল খননের কাজ শুরু করেছি। আমরা আগামী 180 দিনের মধ্যে 1200 কিলোমিটারের খাল খনন করতে চাই এবং এই খাল খননের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করা এবং কৃষকের ভাগ্য পরিবর্তন করা এবং চূড়ান্তভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা জানেন যে আমরা এই ধরনের বৈশ্বিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি আমাদের সরকার গঠন করার দিন সকালবেলাতেই সংসদীয় দলের সভাতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার নেতৃত্বে আমরা ঘোষণা করেছি আমরা আর কখনোই ট্যাক্স ফ্রি গাড়ি নিব না। আমরা ওই দিনই ঘোষণা করেছি আমরা কোনো প্লট নিব না। এমপিদের যে সুবিধা, সেই সুবিধা বিশেষ সুবিধাগুলিকে আমরা বাতিল করার জন্য উদ্যোগ নেব এবং আমরা তা গ্রহণ করবো না।